সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে। তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো এবং বাংলাদেশ ঘোষণা করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। কারা কারা রয়েছে এই স্কোয়াডে, কারা কারা বাদ পড়লো এই স্কোয়াড থেকে, সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। স্কোয়াডের সব থেকে প্রথম প্লেয়ারের কথা যদি বলি তাহলে থাকবে নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন হিসেবে থাকবে নাজমুল হোসেন শান্ত। লিটন দাস কিন্তু জায়গা করতে পারেনি বাংলাদেশের স্কোয়াডে, তার কারেন্ট ফর্ম খুব খারাপ যাচ্ছিল। একটা ম্যাচে সে ভালো ইনিংস খেলেছে বিপিএলে, তা সত্ত্বেও কিন্তু তিনি চান্স পায়নি এই স্কোয়াডের মধ্যে। সৌম্য সরকার কিন্তু কামব্যাক করেছে, তো সৌম্য সরকার থাকবে দ্বিতীয় প্লেয়ার হিসেবে। তানজিদ হাসানকে চান্স দেওয়া হয়েছে, তানজিদ হাসান থাকবে 3 নম্বর প্লেয়ার হিসেবে। এরপর থাকবে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম টিমে থাকবে বাট উইকেট কিপার হিসেবে কিন্তু থাকবে না। মুশফিকুর রহিম থাকবে 4 নম্বর প্লেয়ার হিসেবে। 5 নম্বরে থাকবে হচ্ছে মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াজকে কিন্তু এখনো পর্যন্ত চান্স দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ানডে খেলার জন্য। এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। 38 বছর বয়স হয়ে গেছে, তিনি পারফরমেন্সও দিচ্ছেন এবং তাকে কিন্তু প্রপারভাবে চান্স দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম। তো 5 নম্বরে থাকবে হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াজ। 6 নম্বরে থাকবে জাকির আলী। জাকির আলীর পারফরমেন্স কিন্তু বিপিএলে ভালো হয়েছে আর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন জাকির আলী। আর জাকির আলী উইকেট কিপার হিসেবে কিন্তু ভালো একজন উইকেট রক্ষক। তো 6 নম্বর প্লেয়ার হিসেবে থাকবে জাকির আলী। তো জাকির আলীকে চান্স দিয়েছে, এটা খুবই ভালো একটা বিষয়। তো জাকির আলী থাকবে উইকেট কিপার হিসেবে, একদম ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে। এবার যদি এই টিমের স্পিনারের কথা বলি তাহলে এই টিমের স্পিনার হিসেবে থাকবে মেহেদী হাসান মিরাজ, যার এই স্কোয়াডে সিলেক্ট হওয়াটা আবশ্যক ছিল, যেটা ব্যাপারে কোনো কারোর কিছু সন্দেহ ছিল না। কারণ বাংলাদেশের 1 নম্বর স্পিনার এখন মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু থাকছেই। তার পাশাপাশি তার সহকারী স্পিনার হিসেবে থাকবে রিশাদ হোসেন। তো রিশাদ হোসেন একজন ভালো ক্রিকেটার, আমরা সবাই জানি। রিশাদ হোসেন কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিয়েছিল, আর রিশাদ হোসেনের বোলিং কিন্তু যথেষ্ট ভালো। তো রিশাদ হোসেন থাকবে সেকেন্ড স্পিনার হিসেবে। সব থেকে বড় খবর যেটা হচ্ছে সেটা কিন্তু সাকিবুল হাসান কিন্তু জায়গা করে নিতে পারেনি এই স্কোয়াডে। সাকিবুল হাসানকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এই স্কোয়াড থেকে, কারণ তার বোলিং টেস্টে তিনি পাস করতে পারেননি এবং অ্যাজ আ ব্যাটার তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাবে না খেলতে পাকিস্তানে। তো সেই কারণে কিন্তু সাকিবুল হাসানকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে এই স্কোয়াড থেকে। অন্যদিকে তামিম ইকবাল তো রিটায়ারমেন্ট ঘোষণাই করে দিয়েছিল, তাই তামিম ইকবালও স্কোয়াডে নেই। বাংলাদেশের ওপেনিং জুটি এখন একটু টলমলো আছে, বাট মিডল অর্ডারটা কিন্তু ভালোই আছে, এক্সপিরিয়েন্স আছে মিডল অর্ডারে। এরপর যদি ফাস্ট বোলারের কথা বলি, তাসকিন আহমেদ তো থাকবেই। তাসকিন আহমেদ কিন্তু যত দিন যাচ্ছে আরও বেটার বোলার হয়ে যাচ্ছে, তো তাসকিন আহমেদ কিন্তু থাকবেই। বাকি প্লেয়ারের কথা বলি তাহলে মুস্তাফিজুর রহমান কিন্তু থাকবে। মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স কিন্তু খুব ভালো যায়নি লাস্ট কয়েকটা ম্যাচ ধরে, আমরা দেখতে পাচ্ছি। তো তার থাকাটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করেছিল, বাট ফাইনালি কিন্তু তিনি থাকছেন মুস্তাফিজুর রহমান স্কোয়াডের মধ্যে। মুস্তাফিজুর রহমান ছাড়াও থাকছে পারভেজ ইমন। ইমনও থাকছে স্কোয়াডে। এছাড়াও থাকবে হচ্ছে তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবের পারফরমেন্স কিন্তু ভালো হয়েছিল এবং তিনি এই স্কোয়াডে জায়গা করে নিতে পেরেছেন। এরপর থাকবেন হচ্ছে নাহিদ রানা। তো নাহিদ রানার স্কোয়াডে জায়গা হওয়াটা প্রায় পাকাই ছিল, নাহিদ রানার পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছিল। তো নাহিদ রানাও থাকবে এই স্কোয়াডের মধ্যে। যদি এই স্কোয়াডের লাস্ট প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে নাসিম আহমেদ। তো নাসিম আহমেদের পারফরমেন্স কিন্তু বিপিএলে ভালো হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট জার্সিতেও ভালোই হয়েছে। তো নাসিম আহমেদ কিন্তু থাকছেন লাস্ট প্লেয়ার হিসেবে। তো এই 15 জনের দল সিলেক্ট করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো দেখার বিষয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিরকম পারফরমেন্স দেয়। বাংলাদেশের গ্রুপে কিন্তু ইন্ডিয়ার মতো টিম রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, পাকিস্তান রয়েছে। তো আপনাদের কি মনে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে বলে আপনারা কমেন্ট সেকশন লিখে জানান। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এক্ষুনি বাজিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।